পরিষ্কার। হ্যাঁ, এটা শুধু লাগানো থেকে শুরু করে এভাবেই চলে। টাকা তো দিয়ে দিই নাকি? হ্যাঁ, বেশি লাগলে রিপন ভাই পকেটে দেবেন। আমরা যারা আঙুর নিয়ে নানান ভাবে চিন্তিত ছিলাম যে আঙুর আসলে হবে কি, দেশে হবে না, বা মিষ্টি হবে কিনা, বা দিন শেষে ফলন আসবে কিনা, তা সবকিছু জল্পনা কল্পনা শেষে আমরা আজ সফল। তা আমি একটা কথাই বলবো, যারা নতুন নতুন উদ্যোক্তা আছেন তারা এগুলো নিয়ে একটু ভাববেন। যারা পুরাতন উদ্যোক্তা আছেন তাদের কাছে আসবেন, পরামর্শ নেবেন, এবং খুব অনায়াসেই এখন অল্প খরচেই আপনারা এই সুমিষ্ট বাইকুনের আঙুরের জাতটি চাষ করতে পারেন। এটা চাষ করার জন্য যে পদ্ধতিগুলো লাগে আমি আবারও বলি, আমাদের কাছে আসবেন, পাশাপাশি আরো যারা উদ্যোক্তা আছে তাদের কাছে যাবেন, এবং চাষ করতে গেলে যে চারাগুলো লাগে আমাদের কাছে পাবেন, বা যে যেখান থেকে পারেন সংগ্রহ করবেন, খুব স্বল্প মূল্যেই পাবেন। আমাদের যদি অনেক বেশি টাকায় চারা সংগ্রহ করতেছে, ওই সময় 400-500 টাকা দিয়ে গত বছর আমরা চারা কিনছি, কিন্তু এখন প্রায় অর্ধেক দামের চারাগুলো পাওয়া যাচ্ছে, যেখানে আপনার বাণিজ্যিক চাষ করতে গেলে খরচের পরিমাণটা প্রায় অর্ধেক নেমে এসছে। তা সর্বশেষ বলবো, এটা অনেক লাভজনক চাষ। আমি শুধু লাভজনক চাষ এটাই বলবো না, বাংলাদেশে বর্তমান যত চাষ আছে তার ভিতরে এই আঙ্গুর হবে ভবিষ্যতের সবচাইতে লাভজনক চাষ। কারণ এটা প্রথম বছর আপনি যা খরচ করবেন তার পরবর্তী বছর থেকে আপনি এর পুরোপুরি ফিডব্যাক পাবেন, প্লাস অনেক দীর্ঘমেয়াদী একটা চাষ। এই 4 বিঘে আঙ্গুর চাষ করেছি। আঙ্গুর চাষের ব্যয় হচ্ছে 10 লক্ষ টাকা 4 বিঘে। আমার যে ফলন আসছে আমার আশাবাদী 20 লক্ষ টাকা আমাদের বেচা কিনা হবে। আর ওই সময় যেহেতু আমাদের 10 লক্ষ টাকা খরচ হয়েছে বেশি, এর কারণ হইলো চারার দাম ছিল অত্যন্ত বেশি, তখন বেশি চারা ছিল না। আর এখন সব সব জায়গায় অ্যাভেলেবেল চারা পাওয়া যাচ্ছে, চারার মূল্য কম। এখন যদি কেউ চাষ করে বিঘা প্রতি অনেক খরচ কম হবে। আমি জানতে পারলাম আমার গ্রাম মিরাজপুর, এখানে একটা আঙুর বাগান আছে। এই আঙুর বাগান এসে দেখলাম যে প্রচুর আঙুর এবং মিষ্টি, যা আমি অনেক দর্শক আছে আমার সাথে, তারা দেখছে এবং আঙুর খেয়েও দেখছে, যা উন্নত দেশের বা পর্যায়ে আমাদের দেশটাও নিজা সফল হোক, এটা আমরা দোয়া করি। অনেক রকমের বাগান আছে, তো আমি এই বাগানে প্রায় আসি। আমাদের এই গ্রামের পাশের গ্রামে মোহাম্মদ আলী ভাই, বড় ভাই আমার, তা আমি আঙুর বাগান করার খুব ইচ্ছুক। প্রায় প্রায় বাগানে আসি, দেখি, ভালো লাগে কিভাবে কি ট্রিটমেন্ট নেয়, সবকিছু শিখি। কারণ এই বাগানে অনেক লাভজনক একটা চাষ। আমাদের এই বাগান মিনাসপুরে আমাদের এলাকার জিনিস, মানে আমরা জীবনে স্বপ্ন ভাবিনি যে আজকে আমরা এই বাংলাদেশে বসে আঙ্গুর ফল খাবো নিজ বাগানে নিজের হাতে। যাক, তরুণ উদ্যোক্তারা মোহাম্মদ আলীর আমরাকে ধন্যবাদ জানাই। এই ধরনের কর্মকাণ্ড আরো চাষি বাড়ুক, আরো আমাদের দেশে পূর্ণ হোক। আমরা প্রথম থেকে এই চারা নিয়ে লাগাইছি, আমরাই পরিচর্যা করি। দেখতেও ভালো লাগছে, সুন্দর ফল হয়েছে, চারা আমরা সব আবার বসাইছি, অনেক সুন্দর লাগছে। আমরা জানি যে জীবননগর উপজেলা কৃষিতে অত্যন্ত সমৃদ্ধ। এখানে অনেক তরুণ ও শিক্ষিত কৃষি উদ্যোক্তা আছে যারা বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফল ও সবজি চাষ করে আসছে। তা আমার এবছর জীবননগর উপজেলায় প্রায় 60 বিঘা জমিতে আঙুরের চাষ হচ্ছে, যার মধ্যে অধিকাংশ বাইকুনুর নামক যে জাতটি, এই জাত। তো গত বছরও ফল আসছিল, তো গত বছর হচ্ছে এবছর ফলের আকার আরো ভালো। কারণ গত বছর অধিকাংশ আঙুরই বীজ ছিল, কিন্তু এবার দেখলাম যে ট্রিটমেন্টের মাধ্যমে প্রায় 60 থেকে 70% আঙুরকে সিডলেস করা হয়েছে। তা আমি এর আগেও বলছি যে এটা কিন্তু একটা ট্রিটমেন্ট খুব গুরুত্বপূর্ণ আঙুরের জন্য। এটা অন্য ফলের মতো না যে লাগালেই হবে এখানে, আর এখানে কিছু ক্রিটিক্যাল মুহূর্ত আছে, কিছু ক্রিটিক্যাল ট্রিটমেন্ট আছে, সেটা করতে হবে, না করলে কিন্তু আঙুর সফল হবে না।